এইচএসসি পরীক্ষার উত্তরপত্রেতে আগুন লেগেছে, তোমাদের খাতায় আগুন লেগেছে, আগুন লেগে তা পুড়ে গেছে। মহাসংকটে তোমাদের পরীক্ষা। জাগো নিউজের এই নিউজটা সঠিক এবং এখানে যে তথ্যগুলো দিয়েছে মানে অত্যন্ত ভয়ঙ্কর তথ্য। আজকে আমরা বলবো তোমাদের পরীক্ষা নিয়ে কি করতে চাচ্ছে, তোমাদের কি আবারও পরীক্ষা দিতে হবে যে সাবজেক্টে তোমরা পরীক্ষা অলরেডি দিয়েছো, নাকি তোমাদেরকে পুরোপুরি অটোপাস দিতে পারে। এটা মহাসংকট এবং জীবনে কখনো কারোর সাথে এমনটা হয়নি যেটা তোমাদের সাথে হতে যাচ্ছে। থানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র পুড়ে গেছে, এইচএসসি গ্রেড মহাসংকট। প্রশ্ন তো পুড়ে গেছে, আমরা তোমাদের আগেও বলেছিলাম। কালকে রাতে এসে খবর এসেছে যে হ্যাঁ, উত্তরপত্র খাতাও পুড়েছে। কেন খাতা পুড়েছে? কারণ এর আগে আমি তোমাদেরকে একটা ভিডিও করে বলেছিলাম যে উত্তরপত্র গ্রহণ করার জন্য নিষেধ করেছে তোমার এখানে শিক্ষা বোর্ড, মানে তারা ওই ঝামেলার মধ্যে, কোটা সংস্কারের মধ্যে উত্তরপত্র গ্রহণ করবে না, এই মর্মে তারা একটা নোটিশ প্রকাশ করেছিল। যার কারণে উত্তরপত্রগুলো মানে তোমাদের পরীক্ষার খাতা সেটা রয়ে গেছিল থানা নির্ধারিত একটা কক্ষে। তো সেই জায়গায় প্রায় 18টি থানার রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় পেয়েছে। এটা সংখ্যাটা আরো বাড়তেও পারে, আরো কমতেও পারে। ভাঙচুর ও লুটপাট হয়েছে প্রায় 60টির বেশি থানায়। এসব থানায় রাখা প্রশ্ন পুড়লেও তেমন সমস্যা হয়নি, মানে 60টা থানায় প্রশ্ন ভাঙচুর হয়েছে, মানে থানা ভাঙচুর হয়েছে, বাট প্রশ্ন মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু 18টা থানা পুরোপুরি প্রশ্ন আর উত্তরপত্র নাই। তো এরপরে বলা হয়েছে যে থানায় রাখা হয়েছিল উত্তরপত্র, তা পুড়ে যাওয়ার ফলাফল নির্ধারণ করা কঠিন। কঠিন মানে অনেক কঠিন, কারণ যদি যে সাবজেক্ট তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো, আমি এখানে দুইটা সাবজেক্টের কথাই বলা হয়েছে যে মূলত বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয় এবং আইসিটি পরীক্ষার খাতা মূলত শিক্ষা মন্ত্রণালয় নিয়ে নিছিল। কিন্তু এখানে আমি তোমাদেরকে গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ভূগোল প্রথম পত্র, তারপরে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম দ্বিতীয়, হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয়, এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর খাতা অনেক জায়গায় কিন্তু রয়ে গেছে। সেটাই তারা বলেছে যে এই খাতাগুলো তারা আর পায়নি, এই খাতাগুলো বিভিন্ন জায়গায় পুড়ে গেছে। এখন তারা যেটা বলছে যে 14-16 জুলাই অনুষ্ঠিত 7টি পরীক্ষার বিষয়ে স্ব কেন্দ্র অধীনে থানায় মালামাল সংরক্ষিত ছিল। সহিংসতা বেড়ে যাওয়ার দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এতে থানায় মালামাল এসব বিষয়ে উত্তরপত্র আটকা পড়ে। এখানে 6 আগস্ট ট্রেজারি বা থানা এসএসসি পরীক্ষা প্রশ্ন উত্তরপত্র কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চেয়েছিল বোর্ড। সেখানে এইটির জবাবে থানা কর্তৃপক্ষ বোর্ডকে এই বিষয়গুলো জানিয়েছে যে ওই খাতার কোনো খোঁজখবর আর তাদের কাছে নাই। তো কি বুঝলা তোমরা? বুঝলা এইটাই যে তোমাদের খাতাগুলো এখন আর অরক্ষিত নেই, সেগুলো গেছে গা, সেগুলো পুড়ে গেছে, সেগুলো নিরাপদ ছিল না। এখনো অনেক জায়গায় নিরাপদ নেই এবং বাকি খাতাগুলো কি হবে না হবে তারও কোনো ঠিক নেই, প্রশ্নের কোনো ঠিক নেই। এই জায়গায় একটা হযবরল পরিস্থিতি, যেটাকে একভাবে বলা হয়েছে মহাসংকট। এই জায়গায় আমরা যদি দেখি যে কি হয়েছে, এখন তারা কি করতে চাচ্ছে, সেই প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্বে থাকা 2 কর্মকর্তা জানিয়েছে যেসব তথ্য আসছে মৌখিকভাবে আমরা শুনেছি, তাতে 200 থেকে 250 থানা উত্তরপত্র ক্ষতির মুখে। এতে আমরা পরীক্ষার খাতা নষ্ট হলো কি করণীয় সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, মানে তাদের কোনো আইডিয়াই নাই তারা কি করতে চায়। কি করা যাবে, কি করা হবে তা সরকার জানাবে। যশোর শিক্ষা বোর্ডের অধ্যাপক মর্জিনা জাগো নিউজকে বলেন, বোর্ডের অধীনে কয়েকটি জেলা পর্যায়ে সব থানায় সমস্যা হয়, সেখানে রাখা প্রশ্নপত্র উত্তরপত্র নিয়ে শঙ্কা আছে, সেগুলো অক্ষত আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। শীঘ্রই আমরা ক্ষতির বিবরণ নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডকে জানাবো। সো এখন ফলাফল কিভাবে তৈরি করবে, এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা করেছো। এখন এই জায়গায় দুইটা অপশন, এক হয় তোমাদেরকে যে সাবজেক্ট গুলো পড়েছো ওই সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হবে, এটা একটা প্রকার জুলুম হবে তোমাদের উপরে। আর দ্বিতীয় হয় অটোপাস, যেটা একমাত্র তোমাদের জন্য বলা যায় যে গ্রহণযোগ্য এক সিদ্ধান্ত হইতে পারে। শিক্ষা বোর্ডে দেওয়া প্রাথমিক তথ্যে থানায় থাকা এসএসসি বিপুল সংখ্যক উত্তরপত্র পড়ানোর বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে যে ক্ষতির তথ্য মিলেছে তার চেয়েও প্রায় ক্ষতি আরো বেশি বলে জানিয়েছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এখানে বিষয় নিয়ে মানে তারা বলছে যে পরীক্ষা আরো একবার নেওয়ার চিন্তা ভাবনা তারা করছে, তবে এটা সরকার থেকে সিদ্ধান্ত আসবে। তো এই জায়গায় তোমাদের কিছু করণীয় আছে। আবার পরীক্ষা দেওয়া কি তোমাদের পক্ষে সম্ভব? যদি সম্ভব হয় তাহলে নিশ্চুপ থাকো, যদি সম্ভব না হয় তাহলে এটা নিয়ে আওয়াজ দাও।
কথা বলো, শিক্ষা মন্ত্রণালয়কে ট্যাগ করো। আমি তোমাদের একটা বিবৃতি দেখছিলাম, মানে বিশাল একটা বিবৃতি, অত বড় না, অত বড় না, ছোট একটা বিবৃতির মাধ্যমে তোমাদেরকে বিষয়গুলো উপস্থাপন করতে হবে যে স্যার আমরা ওইগুলো পরীক্ষা দিতে চাই না, যা হয়েছে যেভাবে হয়েছে সমাধান করেন। হয়তো সামনের পরীক্ষাগুলো আমরা দিতে পারি, ওই পরীক্ষা আমরা দিব না। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে সামনের পরীক্ষাগুলো নিয়ে যদি আপনাদের তালবাহানা হয় তাহলে আপনারা আমাদেরকে অটোপাসের ব্যবস্থা করেন, আর নয়তো আমাদেরকে দিয়ে এতটা নির্যাতন করবেন না। এবং তোমাদেরকে সেটা ছোট্ট বিবৃতির মাধ্যমে উপস্থাপন করাটা জরুরি বলে আমি মনে করি। এখানে তারা যে ব্যাপারটা বলছে যে 4.5 ধরনের 4.5 বছর কর্মকর্তা জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, উত্তরপত্র নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার তথা স্ব বোর্ডের। কিন্তু যেহেতু দেশে একটি ভিন্ন পরিবেশ বিরাজ করছে, সেসব উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। এখন এখানে দুটি পদ্ধতি হতে পারে, একটি হলো পুনরায় ওই বিষয়ে পরীক্ষা নেওয়া, আরেকটি হলো তার আগে পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা সম্পর্কিত বিষয়ে কেমন নম্বর ছিল তা কাটছাট করে দেওয়া। তো এই ব্যাপারটা কিন্তু তারাও বলছে, এমন না যে অটোপাসের শব্দটা আমরা শুধু সারাদিন বলছি, তা না, এই বিষয়টা তারাও বলছে যে অটোপাসের বিষয়টা সামনে আসতে পারে। এখন শিক্ষা মন্ত্রণালয় কি করবে সেটা তো তাদের ব্যাপার, তারা ভালো জানে। কিন্তু এখানে তোমাদেরকে আওয়াজ তুলতে হবে। এখানে তারাও কিন্তু সে ব্যাপারটা বলছে যে এক্ষেত্রে শিক্ষার্থীদের বোঝানো কষ্টসাধ্য হবে বলে আমরা মনে করি। মূলত তারাও তোমাদেরকে বুঝাতে গিয়ে একটু হিমশিম খাবে, কারণ এক বিষয়ে দুইবার পরীক্ষা দেওয়া এটা বাংলাদেশে খুবই রেয়ার রেয়ার কেস, এরকমটা খুবই কম হয়। দ্বিতীয়ত যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু পরিবেশটা একটু ভিন্ন রকমের, সেই জায়গায় মানে নর্মালি হইলে ব্যাপারটা আলাদা, বা যেহেতু এখন পরিবেশটা ভিন্ন ভাবে পার করছে সবাই, তো পরীক্ষা নেওয়াটা অনেকটা আমার কাছে মনে হয় যে বিলাসিতা। তো এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের উচিত, আমরা পরামর্শ দিব তোমাদেরকেও, তোমরা বিষয় নিয়ে কথা বলো। তবে অনেকেই ওই যে তোমরা বিশাল বিবৃতি দিয়েছো তা নয়, তোমরা বসো, একটা গ্রুপের মাধ্যমে কথা বলো, ছোট একটা বিবৃতি, সবাই একটা বিবৃতি সব জায়গায় প্রচার করে এতে করে বেশি হবে, বাট ছোট একটা বিবৃতি তোমরা দাও, যেখানে ছোট্ট করে বলবা যে আমরা এই মুহূর্তে পরীক্ষা অংশগ্রহণ করার মূল মানসিকতার মধ্যে নেই, আমরা সামনে চাচ্ছি যে পরীক্ষাগুলো এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক, আর যে সাবজেক্টের খাতা পুড়েছে, প্রশ্ন পড়েছে, ওই বিষয় নিয়ে আমরা অনেক চিন্তিত, আমরা আর সামনে এই বিষয়গুলো নিয়ে আগাতে চাচ্ছি না, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছি আমরা। তো এই বিষয় নিয়ে তোমরা কথা বলতে পারো। তো এই জায়গায় এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু অনেক আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেকের বাসায় ভাঙচুর হয়েছে, অনেকে থানায় হাজতে গিয়েছে, নানান পরিবেশের মধ্যে অনেক এইচএসসি পরীক্ষার্থীও ছিল। এখন দিন শেষে কি হবে না হবে সে বিষয়টা তো সামনে দেখা যাবে। এই মুহূর্তে তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিনটাও স্থগিত তারা করে দিয়েছে, নতুন রুটিনে পরীক্ষা নিবে তারা বলছে। এখন আদৌ কতটুকু নিতে পারবে সেটা তো তারা দেখবে। তারপর আবার এই যে উত্তরপত্রের সমাধানটা কোনোভাবেই সম্ভব না। এই যে খাতা পুড়ে গেছে, এই পুড়ে যাওয়া খাতার উত্তরপত্র সমাধান কিভাবে সম্ভব আমাকে বলো? দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া এটা খুবই কষ্টকর হবে শিক্ষার্থীদের জন্য। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝছো। এখন তোমরা নিজেদের মতো করে কথা বলো, কথা বলে তোমরা নিজেদের মতো করে সমাধান করার চেষ্টা করো যে কিভাবে কি হয়। বাট আমার কাছে মনে হয় যে তোমাদেরকে অটোপাস নিয়ে কথা বলা উচিত, তোমাদের অটোপাস নিয়ে কথা বলা উচিত, এবং এতে করে তোমাদের অন্তপক্ষে বলা যায় যে একটা ভালো কি বলে যে একটা সমাধান হইতে পারে। হয়তোবা কারো রেজাল্ট খারাপ হইতে পারে, দেখো তোমার খাতায় পড়ে গেছে, তো এই জায়গায় কি করণীয়? হয়তোবা যে সাবজেক্টগুলো খাতা পড়েছে সেই সাবজেক্টগুলো অটোপাস দিক, আর বাকিগুলো পরীক্ষা খুব তাড়াতাড়ি নিয়ে নিক, এটাও একটা সমাধান হইতে পারে। বিষয়গুলো নিয়ে আলোচনা করো, আর তোমাদের কি মতামত সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয়গুলো জানানোর এবং তোমাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করার। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।